জীবনযুদ্ধে হার না মানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রসুল খাঁ স্বপ্ন দেখতেন তার একটি নিজস্ব নৌকা হবে। প্রতিনিয়ত ভাবতেন কেউ হয়তো আশীর্বাদ হয়ে তার এই স্বপ্ন বা প্রত্যাশা পূরণ করবেন, কিন্তু দীর্ঘ 15 বছরেও তার এই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। অবশেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে রসুলের জীবন সংগ্রামের গল্প শুনে ৭১ টেলিভিশন একটি প্রতিবেদন প্রচারের পর 2 ঘন্টা পরে স্থানীয় পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহর নজরে আসে রিপোর্টটি। আসার পরে তিনি তাৎক্ষণিক প্রতিবেদককে তলব করে রসুলের জীবন সংগ্রামের গল্প শুনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন রশিদকে নির্দেশ দেন রসুলের সার্বিক পরিস্থিতি খোঁজখবর নিয়ে তাকে জানানোর। এরপর ওই দিন স্থানীয় সমাজসেবা কর্মকর্তারা সহ স্থানীয় বর্ণির চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় যে সমাজসেবকরা রয়েছেন তাদের সাথে কথা বলে রসুলের জীবন জীবিকা জীবন যুদ্ধের যে কষ্ট এটি লাঘব করতে তাকে একটি আর্থিক অনুদানের ব্যবস্থা করে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। ঠিক এই মুহূর্তে বর্ণি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাথে যুক্ত রয়েছে, আমরা তার সাথে কথা বলতে চাই। আমরা জানতে চাই যে এই যে দীর্ঘ জীবন সংগ্রাম, রসুলের যে দীর্ঘ জীবন সংগ্রাম, এই জীবন সংগ্রামের গল্প শুনে পুলিশ সুপার যিনি আছেন তিনি যে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো, এটি গোপালগঞ্জের মানুষের জন্য কেমন মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন মনে হয়? আসসালামু আলাইকুম, আমি সামাদ মুর্শিদ বন্ডি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার ইউনিয়নের রসুল খাঁ সে ৭১ টিভিতে একটা প্রতিবেদন জানিয়ে সে আবার একটা প্রতিবেদন দিছিল। এই প্রতিবেদন জানিয়ে আমাদের গোপালগঞ্জের পুলিশ সুপারভাইজার সাহেব আইসিয়া রসুলকে একটা নৌকাকে যেন কিছু পুরস্কার তাকে দান দান করলে রসুল তাতে খুশি এবং রসুলের পরিবার খুব অভাবী পরিবার, এই জন্য আমরা গ্রামবাসীও খুব খুশি। এই গ্রামবাসী সবাই এবং আমি যে বন্যা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর তো আমার মতো চেয়ারম্যান, তো সবাই আমরা স্যারের পরে খুশি হইয়া স্যারকে ধন্যবাদ জানাই। আমরা একজন বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাকে যে আর্থিক সহযোগিতা করে এই টাকাটা দিয়ে আসলে আপনারা কী করতে চান, এখন তাকে কিভাবে স্বাবলম্বী করতে চান? আমি মোহাম্মদ শফিক মুন্সি, গ্রাম পুলিশ বর্ণি ইউনিয়ন টুঙ্গিপাড়া উপজেলা। তো এই যে রসুল খানকে যে উপহারটা আমাদের এসপি মহোদয় দিয়েছেন, তো আমাদের ওসি স্যারকে অবগত করেছিলেন। কালকে ওসি স্যার নিজে গাড়ি নিয়ে আমরাও সহযোগিতা করেছি। আমাদের রসুল খানের বাড়ি এবং ওই ঘাটের কাছে যে রসুল খানকে দেখেছে যে আসলে এ একটা হত পরিবারের সদস্য এবং হত পরিবার, তো খুব কষ্টে ওদের জীবন কাটায়। তো ওই নৌকাতে ঝড় বৃষ্টি যাই থাকুক না থাকুক ওর ভিতরেই নদীর এপার থেকে ওপারতে যায়, ওপার থেকে এপারে আসে, সাধারণ লোকজনকে পারাপারি করে। এতে আসলে যে পারিশ্রমিকটা হয় তাতে ওর জীবনটা চলতে অনেক কষ্ট হয়, ওর পরিবারটা চালানোর জন্য অনেক কষ্ট হয়। যার জন্য আজকের যে নৌকো কিনতে আমাদের পুলিশ এসপি স্যার যেটা করেছে তাতে ও অনেক খুশি এবং আমরা এলাকাবাসী ওর জন্য এই সুব্যবস্থাটা করেছেন স্যারদের আমরা দোয়া করি। আমাদের পক্ষ থেকে সকলকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই